আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দুনিয়ার বান্দা বান্দি শোনো, তোমরা দিন কায়েম করো। দিন কায়েমের বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দেন। আহলে হাদিসরা নামাজ পড়ে আল্লাহু আকবার বলে বুকে ধরে, হানাফিরা আল্লাহু আকবার বলে পেট নাভির নিচে ধরে, এরপরে হাম্বলিল আল্লাহু আকবার বলে দুহাত ছেড়ে দেয়। পৃথিবীর কোন হানাফি বলে নাই আহলে হাদিসের নামাজ হবে না। হানাফির ইমাম চূড়ান্ত ফতোয়া দেয় নাই আহলে হাদিসদের নামাজ হবে না, বরঞ্চ বলেছে যদি হাত দুটো ছেড়ে দিয়ে কেউ নিয়ত সই করে দাঁড়িয়ে যায়, হাম্বলি মাযহাব বলে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা মসজিদে 50% আহলে হাদিস মুসল্লি, 50% হানাফি মুসল্লি। ইমাম নিয়োগ দেওয়া হবে, 6 মাস জোরে ইন্টারভিউ চলে, ইমাম নিয়োগ হয় না। একটা ইমাম যে আল্লাহু আকবার বলে বুকের ওপর ধরেছে, হানাফিরা খুশি হয় নাই। আরেকটা ইমাম আল্লাহু আকবার বলে নাভির নিচে ধরেছে, আহলে হাদিসরা খুশি হয় নাই। আমার ভাইরা, একটা ইমাম পরিশেষে আল্লাহু আকবার বলে কপালে ধরেছে। কোথায়? নামাজের পরে লোকজন বলে এই ইমাম নামাজ ছেড়ে দে। বুকে ধরলে নামাজ হয়, নাভির নিচে ধরলে নামাজ হয়, হাত ছেড়ে দিলে নামাজ হয়, কিন্তু কপালে ধরলে নামাজ কোথায় হয়? ফতোয়া দে। ইমাম বলছেন শোনো শোনো, যেই জাতির বুকের নিচে ধরলেও সহ্য হয় না, বুকের ওপরে ধরলেও সহ্য হয় না, হাত ছেড়ে দিলে সহ্য হয় না, ওই জাতির আর কোথাও দোষ নয়, দোষ হচ্ছে কপালের। এই জন্য কপাল ধরেছি। পুরো বাংলাদেশ ইহুদি শক্তিরা তাকিয়ে আছে, মামুর দিল্লিতে বসে আছে। বাংলাদেশ নিয়ে তার অনেক সাধনা, র বাহিনী দিয়া বাংলাদেশ মুড়িয়ে রেখেছে। কয়েকদিন আগে আপনাদের রংপুর ক্যান্টনমেন্টে মাহফিল করেছি, শত শত সেনাবাহিনী আমার সামনে বসেছিল। সেনাবাহিনীরা বলছে হুজুর প্রত্যেকটি থানায় একটা করে র বাহিনী ওরা দিয়ে রেখেছে। আমার ভাইরা, পুরো বাংলাদেশ ধ্বংস করার জন্য, স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করছে। ওই সময় আমরা ঠেলাঠেলি করে সবাই বিভক্ত হচ্ছে, এজন্য আমাদের দোষ হচ্ছে এখন কপালের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো শোনো, এই দিনটা কি? পৃথিবীতে দিনের প্রতি যদি কেউ না থাকে, তার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। কোরআনুল কারীমে দিন শব্দের অর্থ আল্লাহ দিয়েছেন মোট 8টি। জোরে বলেন কয়টি? কোরআনে এক একটা দিনের এক এক তত্ত্ব আল্লাহ ডাইমেনশন করে দিয়েছেন। মা বোনদের, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়াজ। খালি ফাতেমা কিচ্ছা শুনে কাঁদেন না, নামাজ পড়ে শুধু জান্নাতের জন্য বসে থাকেন না। মা দিনের কর্মী না হলে, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেতনা না থাকলে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দলিল না একটা কথাও আমি আমার বলবো না। 3 নম্বর সূরা, সূরার নাম ইমরান, আয়াত নাম্বার 83। আল্লাহ বলেন আফাগায়রা দীনিল্লাহি يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون أفغير دين الله يبغون। পৃথিবীতে যত সৃষ্টি আমি তৈরি করেছি, দিন মানে জীবন ব্যবস্থা, সবাই আমার দিন জীবন ব্যবস্থার উপর আত্মসমর্পণ করেছে। মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, সবাই আমার দিনের জন্য আত্মসমর্পণ করেছে। তো ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আকাশে কি আছে? একটু সায়েন্সের দিকে নিয়ে যাচ্ছি। আমি জানি বগুড়ার মাসি খুব শিক্ষিত মানুষ, এই জন্য আমি সায়েন্টিফিক আলোচনার চেষ্টা করছি। ভাইরা আমার, নাসার বিজ্ঞানীরা বলেন দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয় বছর? আরো জোরে। এটা আলোর গতি না, স্বাভাবিক গতি। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। তাফসিরে জাবেরি বলছে দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 13,30,00,000 মাইল। প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন কাঁচ দিয়া, দ্বিতীয় আকাশ তৈরি করেছেন তামা দিয়া, তৃতীয় আকাশ তৈরি করেছেন লোহা দিয়া, চতুর্থ আকাশ তৈরি করেছেন রূপা দিয়া,
পঞ্চম আকাশ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। সপ্তম আকাশ আল্লাহ তৈরি করেছেন সাদা হীরা মারমার পাথর ডায়মন্ড দিয়া। সপ্তম আকাশের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসির কলম টেনে দিয়ে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, সপ্তম আকাশের উপর কি আছে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবীজি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি হেরে গেলে আংটির অস্তিত্ব যেমন সামান্য, আল্লাহর এক একটা আকাশের কাছে আরেকটা আকাশ এইরকম সামান্য। মুফাসসির বলছে এক একটা আকাশের ঘনত্ব আল্লাহ দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। এক একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব আমার কাবার মালিক আল্লাহ দিয়েছে 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহ প্রথম আকাশে তৈরি করেছেন আলফা এ, আলফা বি, নেহারেকা পুঞ্জ, চাঁদ, সূর্য, নক্ষত্র। দুনিয়া থেকে যে সূর্য আপনি দেখেন, বর্তমান বিজ্ঞানীরা বলেন এই সূর্য যদি দুনিয়ার আকাশ থেকে এক চুল উপরে চলে যেত, পৃথিবীটা পুরোটা বরফে পরিণত হতো। সূর্য যদি এক চুল নিচে আসতো, পুরো পৃথিবী পুরে তামা হয়ে যেত। আমার ভাইরা, এই সূর্য দুনিয়া থেকে 13 কোটি 30 লক্ষ মাইল, এই সূর্য দুনিয়া থেকে আমার ভাইরা লক্ষ লক্ষ মাইল বড়। সূর্যটা 1 সেকেন্ড 9 কোটি 30 লক্ষ মাইল বড় সূর্য। এই সূর্যটা প্রত্যেক প্রত্যেক সেকেন্ডে আল্লাহর জ্বলানোর জন্য 40,000 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার করে। এত বড় বিশাল সূর্য, নক্ষত্র যে কেন্দ্র আছে, কেন্দ্রের ব্যাস থেকে 30 লক্ষ মাইল দূরে, যার কোনো অস্তিত্বই নাই। বিজ্ঞানীরা বলেন আল্লাহ তৈরি করেছেন ব্ল্যাক হোল। ছোট বাচ্চার মুখের ভিতরে যদি একটা চকলেট দেয় যেমন গায়েব হয়ে যায়, লক্ষ লক্ষ চাঁদ সূর্য নক্ষত্র যদি ব্ল্যাক হোলের ভিতরে দেওয়া হতো, সব কিছু গায়েব হয়ে যাবে, নিমিষেই কেউ বলতে পারবে না। আল্লাহ নবী বুখারীর হাদিস, মায়েশাকে নিয়ে রাত্রিবেলা দৌড়াদৌড়ি করছেন। নবীজি মায়ার ছলে বললেন, রে আয়েশা, বলতে পারো কি আকাশে কত নক্ষত্র আছে? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত নক্ষত্র আছে আমি বলতে পারবো না, গুনতে পারবো না। আমার নবী বললেন, আয়েশা রে, আকাশে যত নক্ষত্র আছে এর চাইতে আমার একজন সাহাবীর আমল নামা বেশি। উনি আর কেউ নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি এই কথা বলতে দেরি আছে, হযরত আয়েশার মনটা খারাপ হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা রে, বুঝতে পেরেছি তোমার বাবার নাম নেইনি দেখে মন খারাপ। শোনো রে আয়েশা, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আমার উম্মতি আসবে, সবার আমলনামা যদি এক পাল্লায় উঠানো হয়, আর তোমার বাবা আবু বকরের হিজরতের রাতের আমলনামা যদি এক পাল্লায় উঠানো হয়, আমি কাবার মালিক আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার বাবা আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলছেন, মাউফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে সবাই আমার দিনের জন্য, দিনের দিকে মাথা নুয়ে দিয়েছে। এখন আসেন আর জমিনের ব্যাখ্যা। বর্তমান যে বিজ্ঞানীরা বলেন সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে কোন আবিষ্কার তারা আজও করতে পারে নাই। বিজ্ঞানীরা তো উৎসর্গ সাধন হয়েছে, মাটির শেষ স্থল আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞানীরা বলেন সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে পানির এত তেজক্রিয়তা, এক জড়বস্তুকে ছেড়ে দিলে 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরায় পরিণত হবে। আমরা গবেষণা করে দেখেছি মাটির নিচে আরও মাখলুকাত আছে যাদের নাম আজও বিজ্ঞানীরা দিতে পারে নাই। আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত, ভুয়া কথা। বর্তমান বিজ্ঞানীরা, জাপানের বিজ্ঞানীরা বলেন একটা পিপিলিকার জাত আল্লাহ 36,000-এর বেশি তৈরি করেছে। আল্লাহ বলছেন এত মাখলুকাত আমি তৈরি করেছি, আকাশ জমিনে যা আছে আমার বান্দারা ছাড়া, হ্যাগরা বান্দা যারা, ঘাটতেরা বান্দা যারা, এরা সারা সবাই আমি আল্লাহর দিনের দিকে মাথা নুয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াইলাইহি রুজাউন, আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমার আইন চাও না, আমার দিনের পথে চলতে চাও না, ভালো লাগে না। টুডে অ্যান্ড টুমরো আমি আল্লাহর দিনের প্রতি আসতে হবে, মরার পরে হলেও সোজা হওয়া লাগবে। কথা কার? জোরে বলেন কার? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াগযু
ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। নবীজি বলছেন মান মাতা, কেউ মারা গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ গাজওয়া করলো না, দিন কায়েমের চেষ্টা করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অন্তরে বাসনাও লাগলো না, দাড়ি পরে, টুপি পরে, জুব্বা পরে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, কিন্তু দিন কায়েমের চেষ্টা করলো না, মা তাআলা শুবাতি মিনান নিফাক, যত বড় হাজি হোক ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মুনাফিককে শোনেন, ফেরাউন থাকবে জাহান্নামে, আবু জাহেল জাহান্নামে, এর নিচে থাকবে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিক থাকবে ফেরাউনেরও নিচে। কথা কোন ঠিক কিনা? তার মানে আপনি যত বড় চেতনাদারী লোক হন না কেন, আপনার মনে থাকতে হবে দিন কার। জোরে বলেন কার? এই দিনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন দিনের অর্থ মোট 8টি। জোরে বলেন কয়টি? দিনের 1 নম্বর অর্থ হচ্ছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা। ধারাবাহিক আলোচনা, খুব মনোযোগ দিবেন। সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের নাম হচ্ছে দিন, কিয়ামতের দিন মানে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিনের ওপর বিশ্বাস আনবে না। যুবক গুনাহ করে করে জীবন শেষ করে দিয়েছে, মা বোনেরা নামাজ কাজা করে করে জীবন শেষ করে দিয়েছে, অথচ একটি বারের জন্য মনে করে না আমাকে তো কিয়ামতের দিনে উঠতে হবে। যারা কিয়ামতের দিনের ওপর বিশ্বাস করে জীবন পরিচালনা করবে, এরা আল্লাহর দোয়া দিনের ওপর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দিনের অর্থ হচ্ছে একনিষ্ঠ রবের ইবাদত। ইবাদত হবে কার? করি কার? 5 টাকার সাথে বিক্রি হয় কার? আরো জোরে। রবের ইবাদত বাদ দিয়া নেতার ইবাদত, পীরের ইবাদত যারা করে, এরা দিনের ভিতরে নাই, এরা দিন থেকে বের হয়ে যে বামরামদের সদস্য হয়েছে। দলিল নেন কোরআনুল কারীমের 98 নম্বর সূরা। একটা কথা আমার না, 98 নম্বর সূরা, সূরার নাম বাইয়িনা, আয়াত নাম্বার 5। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। পৃথিবীতে দিনের প্রতি যারা থাকতে চায়, মা বোনেরা কিছু হলে পীরের দরবারে যায়। এলাকায় নাই, বলে কোন নামাজ পড়ে না, বলে বাবা জিকির দিছে, বাবা জাহাজ নিয়ে পার করবে। কিয়ামতের দিন হবে তামা, তামার ওপর কি জাহাজ চলে? তাহলে কোন জাহাজ দিয়ে পার করবে? ওরা ভণ্ড, ওদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা করে, দিতে হবে ঠান্ডা। মা বোনরা কষ্ট নেন না, আপনাদের বুদ্ধি কিন্তু হাঁটুর নিচে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এদের নেতৃত্ব দিবে পুরুষেরা। মা বোনদের বুদ্ধি হাঁটুর নিচে। এজন্যই আল্লাহর কোরআন বাদ দিয়া মাঝে মধ্যে ভণ্ড পীরের দরবারে যায়। কিন্তু হক্কানে পীরের বিরোধী আমি না। যে পীর আপনাকে নামাজ শিখায়, কোরআন শিখায়, সে পীর অবশ্যই হক। কিন্তু যে পীরের কাছে গেলে নারী পুরুষ একসাথে গুতাগুতি দিয়ে জিকির করা শিখায়, এই পীর আরো কি শিখাতে পারে সব ভালো জানা আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো, দিনের ওপর থাকতে গেলে দিনের 2 নম্বর অর্থ একনিষ্ঠ ইবাদত হবে কার? জোরে বলেন। সকলের পরিচিত আয়াত, সবাই বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিক আল্লাহর জন্য। তাহলে আল্লাহর দোয়া, রাসূলের দোয়া, তরিকা বাদ দিয়া যারা বিভিন্ন তরিকায় চলে, এরা দিনের ওপর নাই। তাওবা পড়ে আবার দিনের ওপর আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো, দিনের 3 নম্বরে অর্থ হচ্ছে দিন মানে ইবাদত, দিন মানে শরিয়াতের তরিকা, দিন মানে ইবাদতের তরিকা। আমার নবীজি
বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বিদায় হজ্জের সময় বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাক ফিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আমার উম্মতের আমি নবী চলে যাচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, মজবুত সহকারে ধরবা। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নতি রাসূলুল্লাহ, আমি রাসূলের দেখানো পদ্ধতি। এই দুইটা যদি ধরো কোনোদিন আমি দিন থেকে বাদ পড়বা না, কোনোদিন পথভ্রষ্ট হবা না। তার মানে আপনি যা ইবাদত করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গরু খাওয়া কি হালাল না হারাম? কোন এক মসজিদের ইমামকে বলছে, হুজুর আমার ছেলের বিয়ে, সকালে গরু জবাই করা লাগবে, আপনি একটু উঠেন। হুজুর সকালে ফোন সুইচ অফ করে ঘুম আসছে, বারবার ফোন দেয়, হুজুর নাই, হুজুর চলে গেছে অন্য জগতে। কথা কোন ঠিক কিনা? এখন একজন মনে করছে, এই শালা হুজুরের টাইম আছে নাকি, গরু আমি জবাই করবো, ফালা গরু। ফালাইছে, ফালার পরে তরবারি নিয়ে খালি খোসাচ্ছে। কি করছে বলেন তো? খোসালে কি কুরবানি হয়? জোরে বলেন, জবাই হয়? হালাল গরু, আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই, ওটা কি হালাল? জোরে বলেন। শুকুর খাওয়া কি হারাম? কেউ যদি শুকুর ফেলে দিয়ে বিসমিল্লাহ সহকারে সুন্নত সহকারে জবাই করে, বলেন কি ওটা কি হালাল হবে? নবীর তরিকা আছে কিন্তু আল্লাহর হুকুম নাই। পৃথিবীতে যে ইবাদত করবেন দুইটি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিনের 4 নম্বর অর্থ বলবো। বলবো কি বলবো? বললে যে পিঠের ওপর মই যাবে। বলবো বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা 12 নম্বর সূরা ইউসুফের ভিতরে বলছে, দিন মানে আল্লাহর আইন। আপনি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের পিছনে গুড়গুড় করে ঘোরেন। আপনি আল্লাহর আইনের, আল্লাহর দিনের ওপর নাই, দিন থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিয়াখুযুহু আখাহু ফি দীনিল মালিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দিনের 6 নম্বর অর্থ হচ্ছে তাওহীদ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রুবুবিয়ত। ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা, বন্টন নীতি, যত নীতি, শিক্ষা নীতি, সংস্কৃতি নীতি, সব নীতির ওপর আল্লাহর হুকুম চলতে হবে। চলে কার? দাদার দাদার কার? দাদার। আপারও না, আপা তো ধার করে নিয়ে আসছে। কার চলে? দাদার নীতি চলে। আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আমাদের দেশে কিছু মানুষ বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ডেমোক্রেসির সংজ্ঞা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। আপনার নাক ফাটলে ময়লা, দাঁত ব্রাশ না করলে হাউ হাউ করে ময়লা বাড়ায়, আপনি মানুষকে সকল ক্ষমতার মালিক বলতে পারবেন না। যারা সকল ক্ষমতার মালিক জনগণ বলে, নামাজ রোজা থাকলেও ঈমান গায়েব হয়ে গেছে। আল্লাহ বলেন, শোনো, দিনের 6 নম্বর অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। বলেন তো ইসলাম আমাদের বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট জায়গা, টয়লেটে তাদের হুকুম আরোপ করেছে কিনা? বাঁ পায়ে ঢুকো, ডান পায়ে বাড়াও, দোয়া পড়ে বাড়াও। ইসলাম টয়লেটে যদি হুকুম দিতে পারে, সেই ইসলাম সংসদে আইন আরোপ করতে পারে কিনা? আপনি টয়লেটে ইসলাম মানবেন, সংসদে মানেন না, দিনের ভিতরে নাই, দিন থেকে বের হয়ে গেছে। আমাদের দেশে কিছু নেতারা, বগুড়ার নেতা না, কিছু নেতারা এসে বক্তার সামনে মাইক নিয়ে বলে, শোনো, সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এ কথা ভুল। আপনি যখন বলবেন সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, তার মানে অন্য ধর্মকে আপনি ধর্ম হিসেবে সাব্যস্ত করলেন, করে ইসলামকে শ্রেষ্ঠ বললেন। ওগুলো ধর্ম নয়, ওগুলো জীবন ব্যবস্থা। আর আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ধর্মই একটা, তার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিনের 7 নম্বর অর্থ হচ্ছে আচার আচরণ, ব্যবহার নীতি। বাংলাদেশে কিছু হাজী সাহেবরা আছে, হজ করে এসে বেটার বিয়েতে গান বাজায়। এলাকায় কারা আছেন হাত তোলেন। কুকুরের গায়ে যদি ছাগলের চামড়া দেওয়া হয়, আর যদি দেখা হয় কুকুর রে কামিয়ার তাল হোনা সারিয়া, এদিকে আসো, ও কি ভুক ভুক করবে না ভ্যা ভ্যা করবে? আপনি দাড়ি টুপি লাগায়া, আপনি ছাগলের চামড়া পরেছেন, ভিতরে কুকুরি স্বভাব, বলবেন হুজুর কুকুর বললেন কেন? আমি কিছুক্ষণ পর দলিল দিব, খালি ওয়েট করেন, আল্লাহ নিজে কুকুর বলেছে।
আল্লাহ নিজে কুকুর শব্দ নিছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কথা ভালো লাগে না আপনাদের? বলেন তো, ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, দিন মানে আচার আচরণ। তুমি হজ করে এসে বেটার বিয়েতে গান বাজাও কোন কায়দায়? অথচ কোরআনে 2 আয়াত দিয়ে আল্লাহ গানকে হারাম করেছে। আমি যদি আয়াতের টান দিয়ে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? সূরা লোকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলছেন, আমার বান্দাদের ভিতরে কিছুরা আছে দুধ বেশে মদ খায়, মানে টাকা দিয়ে গান কিনে নেয়। কিছু বান্দারা আছে গান শুনে, অথচ নবী বলেছেন যেখানে গান হবে কানে আঙ্গুল দিয়ে দৌড় দাও, যত তাড়াতাড়ি পারো দৌড় দাও, কখন আল্লাহর গজব আসবে বুঝতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? ঢাকা আর্মি স্টেডিয়ামে কিছু বছর আগে এসেছিল ভারতের শাহরুখ খান। একটা টিকিট ছিল 15,000 টাকা করে। আপনারা কি মনে করেন 15,000 টিকিট হলে টিকিটের কি ফাঁকা ছিল? ফাঁকা যে ছিল না, পত্রিকায় বুঝলাম কেমনে, ঢাকার তৎকালীন লেডি ফেরাউন হাসিনার দলের একজন বড় নেতা, এই নেতা টিকিট না পেয়ে লেটা পেরে মাটিতে বসে গেছে। আল্লাহ সূরা বানী ইসরাঈলের 63 নম্বর আয়াতে বলছেন, আস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিক ওয়া শারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াইদুহুম মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। পৃথিবীতে গান বাজনা ডাইরেক্ট শয়তানের আওয়াজ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আচার আচরণ, তুমি দিনের ওপরে থাকবা আবার মানুষের গীবত করবা, দিনের ওপরে থাকবা আবার সুদ খাবা। ওয়াজ করতে গিয়ে শুনেছিলাম এক হাজী সাহেব সুদখোর, কেবলই হজ করে এসেছে, আসার পরে মাগরিব আসর নামাজ পড়ে বের হয়েছে। লোকজন বলতেছে, একজন বলতেছে, চাচা একটু 1,000 টাকা দেন। তুমি হাজী সাহেব চলে যা, কিসের টাকা? বলছে, চাচা আপনার কিন্তু অভ্যাস আমার জানা আছে, দেন। 1 সপ্তাহ পর 1200 দিব। কয় এই পাগল, হাতে টাকা থাকে সব বাড়ির বাড়িতে নিয়ে যে 1000 দিয়ে বলতেছে, শোন তোর চাচিও কিন্তু এই কায়দায় করে, তাড়াতাড়ি করে আমি মসজিদে মাগরিবের নামাজ ধরবো জামাতে। করলো দাদনের ব্যবসা আর নামাজ ধরবে জামাতে। টাটকা বেঈমান আছে না নাই? আল্লাহ বলছেন দিন মানে আচার আচরণ। ইসলাম তোমাকে একটা বাউন্ডারি দিয়েছে, তুমি বাউন্ডারির বাইরে গেলে দিনের ভিতরে নাই, তাওবা করে না ফিরে আসা পর্যন্ত তোমায় দিনের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো, দিনের 8 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। নবীজি একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন, সুলতান আন-নাসিরা, রাষ্ট্রীয় শক্তি আমার নবীজি চেয়েছিলেন। হুজুরেরা রাষ্ট্রীয় শক্তি চায়, এটা নবীজির সুন্নাত। দলিল নাম সূরা সূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত, শারা লাকুম মিনাদ-দ্বীন। এই দিন মানে রাষ্ট্রীয় শক্তি। এখন বলবেন হুজুর দিনের আত্মীয়ত্ব বানাম, খুব মনোযোগ, এটা ক্লাস একটা, এত নড়াচড়া করলে হয়? বসেন তো আপনারা, চা লাগবে না, বুধুর এটা মরলেও চা খাবে না, বসেন। আমার ভাইরা, দিনের 1 নম্বর অর্থ কিয়ামতের দিন, 2 নম্বর অর্থ আল্লাহর একনিষ্ঠ ইবাদত, 3 নম্বর ইবাদতের তরিকা, 4 নম্বর আল্লাহর আইন, 5 নম্বর আল্লাহর তাওহীদ, সব জায়গায় আল্লাহর ক্ষমতা, 6 নম্বর দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, 7 নম্বর দিন মানে আচার আচরণ, 8 নম্বর দিন মানে আল্লাহর আইন। এই 8টার বাইরে যদি কেউ থাকে, ও যদি নামাজ পড়ে, ও যদি রোজা রাখে, ও যদি হজ করে, ও যদি তাফসির মাহফিল দেয়, ও যদি মানুষকে বিরিয়ানি খাওয়ায়, ও যদি তাফসির মাহফিলে দান করে, ও যদি তাফসির মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, সভাপতি হয়, আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম আল্লাহ এগুলো কি কবুল হবে? আল্লাহ বলছেন একটাও কবুল হবে না। দলিল নাও, 3 নম্বর সূরা ইমরান আয়াত নাম্বার 85। আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও
ওমাই ইয়াবতাগি লাই ইয়াবতাগি নফিতাকিদ বেলান দলফিল মুস্তাকবিল মারুফের সিগা আল্লাহ ব্যবহার করে বলছে আমার দিনের 8টা স্টেট ওয়ে আছে, 8টা পথ আছে। এই 8টা পথের বাইরে কেউ যদি জীবন পরিচালনা করে ইউকবালা মিনহু, ওদের জীবনের নামাজ রোজা হজ যাকাত দান সদকা আমি আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন এরা চির ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো বগুড়ার মানুষ, এটা আমি হুজুরের কথা না আল্লাহর কথা। আপনি এতক্ষণ দিন বুঝালাম, দিনের ওপর না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। হাজি হয়ে টুঙ্কু মুন্সি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, একটাও ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও কাবার মালিক, এই দিন আপনি নূহকে দিয়েছেন, ইব্রাহিমকে দিয়েছেন মুসাকে, ঈসাকে। আল্লাহ গো দিন কায়েম করতে হবে নাকি বলেন তো? আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আমার দিন কায়েম চায় এদের আমি গোপন করে 12টি পুরস্কার কোরআনে রেখেছি। 12টা বলতে গেলে সারা রাত চলে যাবে, আমি বলবো না। 12টার ভিতরে 5টা বলবো 2 মিনিট করে 10 মিনিট, আর ওই 4টা 2 মিনিট করে 8 মিনিট, 18-20 মিনিট লাগবে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? আছেন না ইনশাল্লাহ? আল্লাহ বলেন শোনো, আমি কি একটা রেফারেন্স ছাড়া বলছি? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তুমি যা কথা বলবো, মাই ডিয়ার ম্যান কাইন্ড, সাবমিট ইউর এভিডেন্স ইফ ইউ ডিমেন্ডস। তুমি যদি কোনো কিছু বলো দলিল দিয়ে বলতে হবে, দলিল ছাড়া কোনো কথা চলবে না। কথা বলেন। আল্লাহ বলছেন শোনো, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ, 45 নম্বর সূরা কফ 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ও বক্তা, প্রধানমন্ত্রী, সভাপতি, যাই বলো না কেন, কথা যদি বলো কোরআনের দলিল দিয়ে বলতে হবে। ফতুয়া মোল্লান আল্লাহ। আমাদের দেশে দেখেছি কামিল পাশ করে এসে বাতাসের বিষ দেয়, এরপরে সকিনার কিচ্ছা আছে না নাই, একটা হেদায়েত হবে না। ওই মাহফিল কমিটিও কিয়ামতের দিন মরবে, বক্তাও মরবে। যদি দলিল চান এখন 18 আয়াত লিখে দেবে, দেখেন একটা মাহফিলও কবুল হবে না। বাংলাদেশে 95% মাহফিল কবুল হয় না। কোরআন হাতে নিয়ে বলছি কবুল হয় না, কারণ এদের তাফসির হয় না, এখানে কিচ্চা কাইনার সার্কাস হয়। আপনি দক্ষ কমিটি হয়ে নবীর সিয়ারে, যে সিয়ারে নবী বসে দিনের দাওয়াত দিছে, সার্কাস পার্টি কেন বসান, 2টা কাহিনী বলে, 2টা গজর বলে, একটা আয়াত বলে তাফসির বানায়। এই মুন্সি, এই হুজুর এবং কমিটি সমূলে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাফসির করার দরকার আছে না নাই? দিনের কর্মীদের পুরস্কার কয়টি? 5টি। আছেন না? আমি কি বলবো? কোরআনুল কারীমের 21 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 30 নম্বর সূরার নাম সূরা রুম, আয়াত নম্বর 47। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার মানবতা শোনো, দিন কায়েমের কর্মীদের, ইসলামী যারা চায় এই মানুষগুলোদের 5টা পুরস্কার। 1 নম্বর শোনো, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দা বান্দীদের সাথে যা যা নির্যাতন করেছো আমি তাই প্রতিশোধ নিব। ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন কে? এতগুলো মানুষ, এত আস্তে নাম, হাসিনার নাম ন ফরজ, দলিল নিবেন তাব্বাতিয়া দাবিলা হাবি ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে এদের নাম নিয়ে গালি দেওয়া ফরজ। কথা বলে ঠিক কিনা? ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? বাংলাদেশের নিরপরাধ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আল্লামা সাইদিদেরকে ওখান থেকে রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এ আদম শুকরান, বলছি ফুকরান নয়, মতিউর রহমান নিজামীর এলাকা পাবনা সাথিয়া। ওনার ছেলে আমার মাহফিলে ফার্স্ট টু লাস্ট বসে থাকে। গত বছর 16টা বিষয়ে 16টা তাফসির করেছি। লোকজন বলেছে উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। পিরোজপুরে গিয়েছিলাম, সাইদি সাহেব যাকে খালেদা জি অনেক সম্মান করতেন। কথা বলেন। সাইদি সাহেবের সন্তান মাসুদ সাইদি বলছে, আমার বাবা সারাটা দিন মানুষের সাথে হাসি মুখে কথা বলতো, মাঝে মধ্যে রাত্রেবেলা আমাদের মাহফিলে নিয়ে যেত, আমরা এসে ক্লান্ত হতাম। আমার বাবা মনে করতাম যে ঘুমিয়ে যাবে, আপনাদের ওই কোরআনের পাখি কনকনা শীতের মধ্যে উজু করে তাহাজ্জুদ পড়তো, আর এত জোরে জোরে কাঁদতো, ওনার কাদায় আমাদের ঘুম ভেঙে যেত।
এই মানুষগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের রায়ে। প্রিয় ভাইরা বলেন তো ওই ট্রাইব্যুনালে এখন কার ফাঁসির রায়? আরো জোরে জোরসে বলেন, খেলা কি শুরু হবে না হইছে? আরো জোরে। আল্লাহ বলেন ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিনদের সাথে যা যা নির্যাতন করেছ আমি কাবার মালিক আল্লাহ সব প্রতিশোধ নিব। যেই ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সাইদিকে রায় দিয়ে দুনিয়া থেকে শেষ করেছ, ওই ট্রাইব্যুনালে একবার হাসিনা এবং কাউয়া কাদেররা রায়ে ঝুলবে। ফতোয়া মোল্লান আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছে। আবু জেহেল এসে আমার সোনার নবীজির সাহাবীর কানে এক থাপ্পড় মেরে কানের পর্দা ফিটিয়ে দিয়েছে। নবীজির সাহাবী কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে চলে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, আমি আপনার সাহাবী, কোরআন পড়ার কারণে আমার কানের পর্দাটা ফেটে দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি আমার কানের পর্দাটা ফেটে দিয়েছে। আবু জেহেল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমিও যেন আবু জেহেলের কানের পর্দা ফাটাতে পারি। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শরীয়ত প্রণেতা করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আপনি হা বললে শরীয়ত হয়ে যায়, হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আপনি একটু দোয়া করেন। আমার নবীজি হাত তুলে বললেন, ও কাবার মালিক, আপনি রব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন দোয়া করছি আমার সাহাবী কোরআন পড়ার কারণে কানের পর্দা ফাটিয়েছে ওরা। আমার সাহাবী চায় আবু জেহেলের কানের পর্দা ফাটাতে। আল্লাহ দোয়াটা কবুল করো। ইতিহাস সাক্ষী সিরাতে হালাবিয়া আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বদর যুদ্ধে মাস মুআব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ছোট ছোট দুটি বাচ্চা যখন আবু জেহেলকে মাটির সাথে ধরাশয় করে ফেললেন, আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেরি করিস না, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, যা যা আবু জেহেলের কানের পর্দা ফাটা। ইটকেল মারলে পটকেল, কথা কন না কেন? ইটকেল মারলে, আরো জোরে ইটকেল মারলে, ইটকেল মারলে বাড়ি থেকে বের হতে দেয় নাই। খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, বাড়ি থেকে বের হতে দেয় না। ইসলামী আন্দোলনের কর্মীদের তাদেরকে বন্দি করে রেখেছে। আজ ও বাড়ি থেকে বের হতে পারে না। খেলা কার? জোরে বলেন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, শোনো শোনো, দিন কায়েমের কর্মীদের 2 নাম্বার পুরস্কারটা কি? চমৎকার করে আমার আল্লাহ বলছেন, শোনো শোনো দুনিয়ার মানুষ। 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইন, 3 নাম্বার সূরার নাম সূরা ইমরান। খুব শেষ পয়েন্ট, একটু নড়াচড়া করেন না, আমাকে একটু হেল্প করেন। আপনারা আছেন না? আমি চাচ্ছি তাফসীরটা পুরনো। ওহির ভার দেখেন, শীতের মধ্যে ঘেমে যাচ্ছি, চুপছে যাচ্ছি, এটা ওহির ভার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইন, 3 নাম্বার সূরা ইমরান, আয়াত নাম্বার 173। কাবার মালিক আল্লাহ ইসলাম যারা চায় এই মানুষগুলোর 2 নাম্বার পুরস্কার দিয়ে বলছেন, শোনো, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা وقالوا حسبنا الله ونعم الوكيل। ইমানদারদেরকে জালেমের বুলেটের সামনে, জালেমের অস্ত্রের সামনে ইমানদারদেরকে যদি দাঁড় করানো হয়, এদের ঈমান চতুর্গুণে বেড়ে যায়। সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট এটা, মনোযোগ দেন। হযরত সুমাইয়া তার সন্তান আম্মারকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন।
আবু জাহেল ডাক দিয়ে বলে, রে সুমাইয়া, কালেমা গ্রহণ করেছিস শুনেছি। সুমাইয়া বললেন, কালেমা পড়েছি, আমি দিন কায়েম চাই। সুমাইয়াকে বলা হলো, দিন কায়েমের কর্মী থেকে নামটা কাটিয়ে দে। হযরত সুমাইয়া বললেন, রে আবু জাহেল, আমরা জীবন দিব, ঈমান দিব না। দুইটি খুঁটি নিয়ে এসে সন্তান এবং মা সুমাইয়াকে বেঁধে রাখা হলো। হযরত আম্মারের সামনে সুমাইয়াকে উলঙ্গ করছে, বস্ত্রহীন করছে। আম্মার মনে মনে বলছে, এমন সময় যদি আমার সামনে মাটিটা চিরে দু টুকরো হয়ে যেত, আমি মাটির নিচে চলে যেতাম। মার বিবর্ষ অবস্থা আমি কোশ্চিন কালেও দেখতে চাই না। হযরত সুমাইয়ার শরীর থেকে পদ্মানিশী নারীর শরীর থেকে এক এক করে কাপড় খুলে, ও মা, ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন, দিন কায়েমের জন্য মা বোনদের কি ভূমিকা ছিল। হযরত সুমাইয়ার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, মুখ দিয়ে হাসি। সুমাইয়াকে বলা হলো, তুই হাসিস কেন? হযরত সুমাইয়া বলছে, মানুষের শরীরের ব্যথা আছে, আমার শরীর থেকে আপনারা কাপড় খুলছেন, আমার লজ্জাস্থানের ভিতরে লাঙ্গা তরবারি দিয়ে বারবার আঘাত করছেন, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ছে। হযরত সুমাইয়া বলছে, মানুষের শরীরের একটা ব্যথা আছে, ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়ে, আর আমার মুখে হাসি জানো নাকি জান্নাতি মিশক আম্বারের গন্ধ আমি সুমাইয়ার নাকে চলে এসেছে। আমি সুমাইয়া আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন কখনো ছাড়ব না। সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বারবার যখন বললাম ঢাকায়, হযরত সুমাইয়া আল্লাহু আকবার বলে চিৎকার দেয় আর বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা রবকে মানে তারা রবের দিনের উপর ইস্তেকামত থাকে। হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বারবার বললাম ঢুকে দেওয়া হয়। হযরত সুমাইয়া মৃত্যুর প্রাক্কালে আম্মারকে ডাক দিয়ে বলেন, রে আম্মার সন্তান, আমি সুমাইয়া জীবন দিচ্ছি, খবরদার তুই জীবন দিবি, ঈমান যেন দিস না। হযরত আম্মারকে চিরে দু টুকরো করা হয়েছে, আগুনের আঙ্গারের ওপর শুয়ে তেলগুলো, শরীরের তেলগুলো এক এক করে গলিয়ে ফেলা হয়েছে। আম্মার শহীদ হয়েছে, আল্লাহর জমিনে দিন কায়েমের কর্মী হতে গিয়ে জীবন দিয়েছে, ঈমান দেয় না। সম্মানিত ভাইরা আমার, মুমিনদের 3 নম্বর পুরস্কার বলতে গিয়ে আল্লাহ বলছেন, শোনো, 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 55, আয়াত নাম্বার 55 আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, শোনো, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার জমিনে যারা দিন কায়েম চায়, আমি আল্লাহর ওয়াদা তাদের জমিনের ক্ষমতা দিব। ওয়াদাকার, ডোন্ট ফ্রাস্ট্রেটেড, ডোন্ট হেজিটেশন, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, টেনশন নাই, ভয় নাই। ইমানের দাবিতে সত্যবাদী যারা হও মিনকুম, ইয়াতে তাফসির করতে গেলে আমার 2.5 ঘন্টা লাগবে আমার ভাইরা। আল্লাহ বলছেন, শোনো, 3টা শর্ত পূরণ করলে আমি ক্ষমতা তোমাদের হাতে উঠিয়ে দিব, আমি ওইদিকে যাব না। মিনকুম মানে কার্যকারী ইমানদার যারা, গরুর গোস্তকে শুধু বসে থাকে না, ইমানের দাবিতে সত্যবাদী যারা, ইমানের দাবিতে সত্যবাদী যারা, আমি তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দিব। ওয়াদাকার, আরো জোরে। এখন বলবেন, হুজুর চতুর্দিকে দাদাদের চোখ, ইহুদিদের চোখ। আমার শেষ পয়েন্ট, আয়াত কিন্তু এখনই তাফসীর পূরণ হবে, খুব মনোযোগ। আল্লাহ বলছেন, শোনো, চতুর্দিকে তোমরা বলবা ক্ষমতায় কেমনে যাব। আল্লাহ চমৎকার করে একটা সূত্র দিলেন, আমাদের শেষ পুরস্কার বললেন, শোনো, 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম জাতির পিতার নাম কি? আরো জোরে, জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। আমরা দেখেছি জাতির পিতার মূর্তি বানাইছে, পয়সেছে, তার কাল্লা নাই। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না কেউ পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরার 27 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন ক্ষমতা কেমনে দিব। শোনো, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা
আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আমি যখন ক্ষমতা দিব জালেমদের দিশা ঘুরে যাবে। হলোটা কি? দুটা মাসাল দিয়ে তাফসির পূরণ হবে। সব চাইতে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজা পাবেন, শুনেন একটু। 4 আগস্ট পুরো ঢাকা সেনাবাহিনী ব্লক করেছে কিনা জোরে বলেন। 5 আগস্ট সকালবেলা মুরগির রোস্ট, খাসির রোস্ট তৈরি করেছে, লেডি ফেরাউন হাসিনা খাবে। 6 আগস্ট সর্বপ্রথম আবু সাইদের বাবার কাছে আমি গিয়েছি দেশ বিজয় হওয়ার পরে। আমাকে চেপে ধরে বলছে, বাবা আমার ছেলের রক্ত আজকে সার্থক হয়েছে, হাজার হাজার মানুষকে নিয়ে আমি দোয়া করেছি। 4 আগস্ট পুরো ঢাকা ব্লক। 5 আগস্ট সকাল 9টায় এসে বলছে 24 সালে বসে 40 সালের প্রজেক্ট সাজাইছিলেন, 45 মিনিটের ভিতরে মামু বাড়ি দিল্লি যান। বলছে আমি বাবার কবর একটু শেষবারের জন্য জিয়ারত করব। কয় খবরদার ওটা করবেন না, ওটি মরে শুয়ে থাকতে হবে। এরপরে বলেছে শোনো একটু শেষ ভাষণটা দিই। কয় খবরদার না, মরে যাবেন। এরপরে 1.5 ঘন্টা আকাশে উড়েছে। 15 বছর আগে প্যারেড ময়দানে সাইদি হুজুর বলেছিল মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বি, দিল্লিতেই পড়েছে। হুজুর যে আল্লাহর ওলি এটা তার প্রমাণ। হুজুরের সব কথা সত্য। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র শস্ত্র কক্ষিগত করে লাভ নাই। আমার দেশের যুবকেরা রাস্তায় সেজদা আর হাতে একটা করে পাথর নিয়েছে। আল্লাহ হাজার হাজার টিয়ার সেল বোমার উপরে বিজয় দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তাফসিরে জাবেরি 1 মিনিটের ঘটনা, পুরো তাফসির মিলে যাবে, মনোযোগ দেন। নাম হচ্ছে হযরত ইব্রাহিম। ইব্রাহিমের এগেনিস্টে আছে নমরুদ। নমরুদ এসে বলতেছে ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। কি করবে? বাংলাদেশেও কিছু নেতারা ছিল আগে, বলতেছিল হ্যারিকেন ঝড় ঠেকাবো। এ আর নমরুদ খাপে খাপ। কতক্ষণ নমরুদের কথা শুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে সেজদা দিলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনের কথা শুনে কে? আল্লাহর কাছে যখন সেজদা দিলেন, এমন সময় আল্লাহ বললেন শোনো, সোমবারের দিন আসর থেকে মাগরিব সময় দিলাম, আসতে বলো, আমি আল্লাহ যুদ্ধ করব। তাফসিরে জাবেরি বলেন নমরুদ 2 লক্ষ সৈন্য নিয়ে এসেছে। সাইফুল মাসলুনুন লাঙ্গা তরবারি নিয়ে এসেছে, যেই তরবারি সূর্যের আলোতে চিকচিক করে। এমন 2 লক্ষ তরবারি নিয়ে এসেছে, আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহকে টুকরো টুকরো করবে। আসরের আগে হাজির হয়েছে নমরুদ। আসর করাইয়া মাগরিবের আগ সময় যখন চলে আসে, নমরুদ ধৈর্যচ্যুত হয়ে হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, রে ইব্রাহিম শোন রে, তোর আল্লাহ কই? আল্লাহ কি আসবে না? আমাকে দেখে ভয় করেছে নাকি? তরবারি দেখে পালাইছে নাকি? আল্লাহর কাছে হযরত ইব্রাহিম সেজদা দিয়ে বলছেন, রে কাবার মালিক, আপনি না ডেট দিলেন, আপনি না আসতে বললেন, আল্লাহ কেন আপনি আসেন না? আল্লাহ বলছেন, এই ইব্রাহিম, নমরুদের জন্য আমি আল্লাহর যাওয়া লাগবে না। সবচেয়ে বড়কে আমি সব চাইতে ছোট জিনিস দিয়ে শায়েস্তা করি। আমি সময় দিয়েছি, আগে লাফাইতে থাকুক। 16 বছর ওদেরকে দিয়েছিলাম, আগে লাফা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মাগরিবের আগে আল্লাহ বললেন, ইব্রাহিম নমরুদকে কোহে কাব নামক পাহাড়ের দিকে তাকাতে বল। কোহে কাব নামক পাহাড়ের দিকে যখন তাকিয়েছেন, দেখে ঝাঁকে ঝাঁকে মশা বের হয়। হযরতে ইব্রাহিম ডাক দিয়ে, ইব্রাহিমকে নমরুদ ডাক দিয়ে বলছে, এগুলো কি? হযরতে ইব্রাহিম বলছে, এগুলো মশা, আগে পাতলা হোক। সুবহানাল্লাহ বলে। পাতলা যখন হয়েছে, দরাবতু দরবান সাদিদানের গর্দান, এমন ভাবে ধরেছে কর্মী নেতা থুয়ে পালাইছে। আল্লাহ মশাকে অর্ডার করলেন, রে মশা, নমরুদকে একটাও কামড় মারবি না। বাম নাকের ছিদ্র দিয়ে ন্যাংরা মশাকে বললেন ঢুকে যা। ন্যাংরা মশা ঢুকে যে একটা করে হুলকুম বসায়, নমরুদ 3 হাত বাবারে মা বলে লেপে উঠে। নমরুদ চলে গেছে বৈদ্য ডাক্তারদের কাছে। রাষ্ট্রের মন্ত্রী বলছে, আপনি তো এই রাষ্ট্রের মালিক, আপনাকে কি করতে হবে? চলেন বৈদ্যদের কাছে যাই। বৈদ্যরা বলছে, আপনি টাকা দিয়ে নিজের লোক রাখেন, যারা সারাদিন আপনাকে জুতা মারবে। আমি বলবো জুতা মারো, আপনারা বলবেন তালে তালে পারবেন না। জুতা মারো, জুতা মারো, জুতা মারো। আল্লাহ নিজের লোক দিয়া নমরুদকে জুতা পিটা করে ক্ষমতাচ্যুত করেছে। সেই আল্লাহ লেডি ফেরাউন হাসিনাকে নিজের লোক ওয়াকারুজ্জামানকে দিয়ে ক্ষমতাচ্যুত করেছে। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন।
দিন আমি যখন ধরবো ক্ষমতা দিব বুঝে পাবে না হলোটা কি। কথা কার? আরো জোরে একটা উদাহরণ আর একটা আয়াত, আলোচনা শেষ। ট্রেন চিনেন আপনারা? ট্রেনের সাথে বগি আছে না নাই? বগিগুলো, এই বগিগুলো কি ইঞ্জিন ছাড়া ঢাকা কমলাপুর স্টেশনে যেতে পারবে? কেউ যদি বগি ঠেলে ঠেলে নিয়ে যেতে চায়, এক পা সামনে যে দুই পা পিছনে চলে আসবে। কথা বলেন না কেন? বাংলাদেশে হুজুরেরা বলে নামাজ পড়, নেতারা বলে নামাজ পড়, হুজুরা বলে সুদ মুক্ত, এরপরে মাদক মুক্ত সমাজ চায়, নেতারা বলে সুদ মুক্ত মাদক মুক্ত সমাজ চায়। এগুলো হচ্ছে বগি, নামাজ বগি, নেশা মুক্ত সমাজ বগি, জাকাত বগি। আমরা হুজুরেরা নেতারা ঠেলি, এক পা সামনে দেয়, দুই পা পিছনে আসে, মানে আরো বেশি বাড়ে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজ নামক বগির সাথে, যাকাত নামক বগির সাথে কোরআন নামক ইঞ্জিন যদি পার্লামেন্টে উঠানে দেওয়া হয়, সমস্ত বগিরা পার্লামেন্ট থেকে বাই হুক অ্যান্ড ক্রুক পাশ হয়ে পুরো দেশে তাদের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো, এই দিন তোমাদের কায়েম করতে হবে। শেষ আয়াত আল্লাহ বলছেন শোনো, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, পুরো তাফসীরের অর্ধেক দিয়ে আপনাদের মিলে দিচ্ছে, আর অর্ধেক নাই, বলবই না। আমার ভাইরা লক্ষ্য করেন, ওইদিকে যাব না। আল্লাহ সূরা বাকারা 216 নম্বর আয়াতে, শেষ আয়াতে বলছে শোনো, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে দিন কায়েমের প্রচেষ্টা। এটা তোমাদের জন্য যেটা আমি দিয়েছি ভালো লাগবে না, দিন কায়েমের জন্য নামাজ পড়া লাগবে, লেখা লাগবে, ভালো লাগবে না। এটা তোমাদের জন্য কল্যাণ মনে করবা, এর ভিতরে কল্যাণ আছে। আর যেটা তোমাদের জন্য কল্যাণ মনে করবা, নামাজ পড়া লাগবে না, টাকার মালিক হয়ে যাবা, এটার ভিতরে অকল্যাণ আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় ভাইরা আমার, ঝাড়ু চিনেন? ঝাড়ু চেনেন না? ঝাড়ুর পিছনে মোটা কিলিল থাকে, লম্বা কিলল থাকে, কালো থাকে, চিকন থাকে। ঝাড়ুর কাম হচ্ছে সমাজ থেকে ময়লা দূর করা। পিছনে যদি বাদন না থাকে, কি ময়লা দূর করবে? নিজে ময়লা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বিএনপি, জামাত, চরমনাই, জামাত ইসলামী, খেলাফত, হেফাজত সব বাঙালি এক হয়ে ঝাড়ুর মতো এক হয়ে থাকতাম, পিছনে কোরআন নামক রশি দিয়ে বাঁধন দিতাম, সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি সব ঝাড়ু পেটা করে বিদায় করা যেত। ও বাঙালি, যা দেখেছি, আল্লাহকে দেখতে চায়, আল্লাহর কোরআন দেখতে চায়। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেখান তারা।